প্রিয় দর্শক মণ্ডলী এবং মৎস্যচাষী ভাই বোনেরা সকলকে শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে অ্যামোনিয়া। মাছ বা চিংড়ি চাষে অ্যামোনিয়ার প্রভাব এবং সেইটা কিভাবে অ্যামোনিয়া কিভাবে অতি সহজে স্বল্প খরচে আমরা মেজার করতে পারি বা পরিমাপ করতে পারি এবং কি ব্যবস্থা নিতে পারি এ বিষয়ে আমরা একটা শিক্ষামূলক ভিডিও তৈরি করব। তো আমরা আজকে একটা বায়োফ্লক খামার সেখানে আসছি, ওখানকার কিছু স্যাম্পল নিয়ে আমরা এটা করব। তার আগে বলে রাখা দরকার, অ্যামোনিয়া আসলে মাছ এবং চিংড়ি চাষে যে সমস্ত ক্ষতিকর রাসায়নিক গুণাগুণ থাকে তার মধ্যে অ্যামোনিয়া হচ্ছে অন্যতম। অ্যামোনিয়ার সামান্যতম উপস্থিতিও যে কোনো সময় মাছ বা চিংড়ি চাষকে অনেক ক্ষতিগ্রস্ত করতে পারে, মাছের বৃদ্ধি বা চিংড়ির বৃদ্ধিকে ব্যাহত করতে পারে এবং পরিশেষে মাছের মৃত্যু বা মর্টালিটি হতে পারে। এই যে অ্যামোনিয়াটা কোথা থেকে আসে এটা আমাদের আগে জানা দরকার। পুকুরে তো আমরা অ্যামোনিয়া দিয়ে শুরু করি না চাষ, কিন্তু যখন আমরা মাছের খাবার দিই বা চিংড়ির খাবার দিই, ওই যে খাবারটা ব্যবহৃত হয় না সেটা নিচেই পড়ে জমা হয়ে পচে অ্যামোনিয়ার সৃষ্টি হয়। এছাড়া মাছের মলমূত্রের মাধ্যমেও অ্যামোনিয়া সৃষ্টি হতে পারে। এই অ্যামোনিয়া যখন 0.01 ppm চেয়েও বেশি হয়ে যায় তখন কিন্তু মাছ বা চিংড়ির জন্য ক্ষতিকর এবং এতটা ক্ষতি ডেকে আনে যে চাষিরা এই অ্যামোনিয়ার প্রভাবে মাছ বা চিংড়ি যখন মারা যায় তখন চাষিরা দিশেহারা হয়ে পড়ে, কার কাছে যাবে, কি করবে, কিভাবে পরিমাপ করবে এটা বুঝে পায় না। তো আমরা আজকে চেষ্টা করব এই অ্যামোনিয়া অতি সহজে স্বল্প খরচে কীভাবে পরিমাপ করা যায় এই পদ্ধতিটি তাদেরকে তুলে ধরার জন্য, যাতে করে তারা উপকৃত হয়। তো আমরা বাজারে নানান ব্র্যান্ডের আমাদের অ্যামোনিয়ার টেস্ট কিট কিনতে পাওয়া যায় বা মিটারও পাওয়া যায়। আমরা টেস্ট কিট নিয়ে আজকে কথা বলবো, যেটা সহজলভ্য এবং সহজে মাপা যায়। তো এমনই একটা টেস্ট কিট এখানে আমরা দেখছি যে দুটো সলিউশন থাকে বা দুটো দ্রবণ থাকে দুটো বোতলে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সলিউশন নাম্বার 1 এবং এটা হচ্ছে সলিউশন নাম্বার 2। এর সাথে আমাদের কিছু কালার কার্ড থাকে দুটো, একটা হচ্ছে ফ্রেশ ওয়াটারের জন্য বা স্বাদু পানি বা মিষ্টি পানির জন্য, আর একটা হচ্ছে সল্ট ওয়াটার বা লবণাক্ত পানির জন্য। আর থাকে হচ্ছে দুটো এরকম টেস্ট টিউব। এই টেস্ট টিউবের মধ্যে যে পুকুর বা বায়োফ্লক খামার বা যে কোনো মাছের খামারের পানি টেস্ট করাবে সেই পানিটা এর ভিতরে নেওয়া হয়। তো আমরা হাতে কলমে দেখাবো। আমরা মোট আজকে 4টা স্যাম্পল টেস্ট করব, 4টা খামারের স্যাম্পল টেস্ট করব। এখানে আমরা প্রথমে 5 মিলিলিটার স্যাম্পল বা দ্রবণ নিচ্ছি। যতক্ষণ 5 মিলিলিটার না হয় ততক্ষণ আমরা নিব, তার বেশি নিব না। 5 মিলিলিটার মনে হয়ে গেছে। এই 5 মিলিলিটার স্যাম্পল আমরা নিলাম। এই 5 মিলিলিটার এটা হচ্ছে মানে একটা স্যাম্পল দিয়ে আমরা দেখাবো মেথডটা বা প্রক্রিয়াটা, কিন্তু আমরা 4টা স্যাম্পল আমরা এখানে করব। তাই এই একটা স্যাম্পলে আমরা প্রথম নিয়ম হচ্ছে যে সলিউশন নাম্বার 1, যেটা 1 নম্বর সলিউশন থেকে বোতল নাম্বার 1 থেকে আমরা এখানে 8 ফোঁটা আমরা এখানে যোগ করব। দেখুন আমরা 8 ফোঁটা এখানে যোগ করছি। যে 8 ফোঁটা প্রথম দ্রবণটা আমরা যোগ করলাম। এই 8 ফোঁটা যোগ করার পরে কিছুক্ষণ পরে আমরা এই দ্রবণ নাম্বার 2, এই 2 নম্বর দ্রবণের থেকেও আমরা 8 ফোঁটা, এখানে লেখা আছে খুব সহজে, 2 নম্বর বোতল থেকে আমরা 8 ফোঁটা একইভাবে দ্রবণ যোগ করব।
এই আমরা মোট 8-8-16 ফোঁটা দ্রবণ যোগ করে এটা মুখ বন্ধ করব, স্যাম্পলের মুখ বন্ধ করব, করে অন্তত 5 সেকেন্ড ধরে ঝাঁকাবো বা শেক করব। এই 5 সেকেন্ড মতো ঝাঁকিয়ে আমরা 5 মিনিট মতো অপেক্ষা করব, যে এখানে কালার আসার জন্য আমরা ওয়েট করব বা অপেক্ষা করব যে কী ধরনের কালার এখানে আসে। কারণ এই কালারের উপরে নির্ভর করবে আমার এখানে অ্যামোনিয়ার পরিমাণ কতটা আছে। আমরা এই কালার কার্ডের সাথে যখন মিলাবো তখন দেখা যাবে যে এই নির্দেশনা অনুযায়ী, কালার বক্সের নির্দেশনা অনুযায়ী কোনটার সাথে মিলছে সেটা নির্দেশ করবে হচ্ছে এখানে কতটা অ্যামোনিয়া আছে। তো এরকম 4টা স্যাম্পল আমরা করে আমরা এখানে মিলিয়ে দেখব। তো আমরা প্রথমে এটা দেখি কোনটার সাথে মিলছে। আমার মনে হয় এখানে টু নির্দেশ করছে, সম্ভবত 2। এখানে যে খামার থেকে নেওয়া হয়েছে এটা বায়োফ্লক খামারের একটা স্যাম্পল, সেখানে আমাদের 2 নির্দেশ করছে, কালার এর সাথে এটা মিলে গেছে, কালার কার্ডের সাথে 2 বা 2 ppm নির্দেশ করছে। এইভাবে আমরা 4টা স্যাম্পল করে 4টারই আমরা রেজাল্ট আপনাদের দেখাবো। পজ দিও। আমরা প্রথম স্যাম্পলটা দেখছিলাম 2 হয়েছিল, রেজাল্ট আসছিল 2। আর দ্বিতীয় স্যাম্পলটা আমরা দেখি, দ্বিতীয় স্যাম্পলটা আমাদের 0 নির্দেশ করছে, অর্থাৎ এইটাই কোনো অ্যামোনিয়া নাই, থাকলেও খুব নগণ্য, যেটা মাছ চাষের জন্য ক্ষতিকর না। আচ্ছা, এরপরে স্যাম্পল নম্বর, এইটা তো আমরা এর আগেই দেখছি, এটা 2 ছিল। এরপর স্যাম্পল নম্বর 3 দেখি। 3 নম্বরটা আমার মনে হচ্ছে 4 নির্দেশ করছে, 4। অর্থাৎ এই যে কালার বক্সের এই কালার কার্ডের এই বক্সের সাথে মিলে গেছে, যেটা নির্দেশ করছে 4। এটার যে পুকুর থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে অ্যামোনিয়ার পরিমাণ হচ্ছে 4। আচ্ছা, সর্বশেষ যে স্যাম্পলটা আমাদের ছিল সেটা আমরা দেখব। সর্বশেষ স্যাম্পলটা ছিল এইটা আমরা দেখি কোনটার সাথে আমাদের মিলছে। 4 নম্বর স্যাম্পলটা আমাদের নির্দেশ করছে যে 8, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ এখানে অ্যামোনিয়া কিন্তু নির্দেশ করছে, যেটা মাছ চাষের জন্য বা চিংড়ি চাষের জন্য বা যে কোনো প্রাণীর বেঁচে থাকার জন্য ক্ষতিকর। এভাবে আমরা অ্যামোনিয়ার পরিমাণ সহজেই নির্ধারণ করতে পারি বা মেজার করতে পারি, যার ফলে আমাদের খুব অল্প খরচে আমাদের এই যে ক্ষতিকর যে রাসায়নিক গুণাগুণ বা প্যারামিটার, সেটা হচ্ছে অ্যামোনিয়া, সেটা পরিমাপ করে ব্যবস্থা নিতে পারি। তো আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে কীভাবে অ্যামোনিয়া কীভাবে ক্ষতি করে এবং অ্যামোনিয়ার প্রভাবে মাছ বা চিংড়ির কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং চাষিরা যে ভুল বুঝছে যে অন্য কোনো রোগ, কিন্তু আসলে অতি সহজেই এই ধরনের টেস্ট কিট দ্বারা আমরা অ্যামোনিয়া পরিমাপ করে ব্যবস্থা নিলে সহজেই এটা থেকে আমরা রেহাই পেতে পারি এবং মাছ ও চিংড়ি চাষে আমাদের নির্বিঘ্ন করতে পারি। তো আমার মনে হয় যে আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে বা আপনাদের যদি উপকারে লেগে থাকে, তাহলে আপনারা লাইক শেয়ার করে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন।